দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূলে আরবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যা 3 বার করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সেই দিন ও সেই রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া আরবি ইয়া হাশিমি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনাদের সুস্বাগত। আসুন, অনুষ্ঠানের প্রারম্ভেই আমরা ভালো ভালো নিয়ত করে নেই, কেননা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অন্য হাদিসে আসছে আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত আমলের চেয়ে উত্তম। আমার নিয়ত যত বেশি হবে তত আমরা সওয়াব পাবো। আমরা নিয়ত করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমি দ্বীন শিখার জন্য, আমাদের পিতামাতার ইসালে সওয়াবের জন্য। আমরা এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানে আমরা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কিত বিভিন্ন হাদিসে কারিমা, আয়াতে কারিমা আমরা শুনে থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দেখানো পথে আমরা যেন চলতে পারি। প্রিয় ইসলামী ভাইরা, দোয়া একজন মুসলমান যখন করে থাকে, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। মুমিনের প্রতিটি দোয়া, মুসলমানের প্রতিটি দোয়া কবুল হয়ে থাকে। কিতাবের মধ্যে আসছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার নিকট দোয়া করো, আমি তা কবুল করব। তো উলামায়ে কেরাম লিখেছেন, দোয়া প্রতিটি দোয়াই আল্লাহ তাআলা মঞ্জুর করেন, কিন্তু তার রূপ ভিন্ন ভিন্ন ধরনের হয়। সেটা কি? যে আমি দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাকে একটি উত্তম ব্যবসার ব্যবস্থা করে দাও, নাম নিয়ে বললাম, দেখা গেল আমার এই ব্যবসাটা পেয়ে গেলাম, হয়ে গেল, ব্যবসা চলছে, তো আমরা ভাবি দোয়া কবুল হয়েছে। হ্যাঁ, এটা একটা রূপ দোয়া কবুলিয়াতের। যখন আমরা এই রূপটা না দেখি, এই অবস্থানটা, এই সিচুয়েশন অবস্থান না হয়, তখন আমরা ভাবি আমার দোয়া কবুল হয়নি। ব্যাপারটা তা না, বরং এই দোয়াটার আরও 2টি রূপ আছে, আরও 2টি অবস্থান আছে। সেটা কি? আপনি এই জন্য দোয়া করলেন ব্যবসাটা হয়ে যাক, এটা হলো না, আপনি ভাবলেন আমার দোয়া কবুল হয়নি। না, কিতাবে আসছে এই দোয়ার ওয়াসিলায় আল্লাহ তাআলা আপনাকে অন্য কোনো একটি বড় বিপদ থেকে হেফাজত করেছে। আপনার উপর বিপদটা নির্ধারিত ছিল, বিপদটা আসার কথা ছিল, আপনি বিপদে পতিত হওয়ার কথা ছিল, কিন্তু আপনি যে দোয়া করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আপনি যে দোয়া করেছেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি যে দোয়া করেছেন মাওলা তুমি আমাকে এই ব্যবসা দাও, এই বরকত দাও, এই বরকত দাও, আমাকে ক্ষমা করো, আপনি যে দোয়াগুলো চেয়েছেন, হে আল্লাহ তুমি আমার রেজাল্টকে ভালো করে দাও, হে আল্লাহ তুমি আমাকে বিদেশে যাওয়া সহজ করে দাও, হে আল্লাহ তুমি আমার শরীরটাকে সুস্থ করে, দোয়া করেছি, হয়তো ওইটার সাথে সাথে হয়নি, কিন্তু এর বিনিময়ে অন্য কোনো বিপদ যেটা
আশু বিপদ ছিল, হয়তোবা আপনি অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে যেত, এখান থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। হয়তোবা আপনি সেখানে পড়ে গিয়ে পা ভাঙার পরিবর্তে আপনার আঙুলটা ভেঙেছে, ছোট বিপদ দ্বারা আল্লাহ তাআলা সেটাকে দূর করে দিয়েছেন দোয়ার সাদকায়। এটা দ্বিতীয় অবস্থান। আর তৃতীয় অবস্থান হচ্ছে না দুনিয়াবি কোনো বিপদ দূরীভূত হবে, আর না ওই দোয়াটা ওই যে দোয়াটা করেছেন সেটার সাথে সাথে বিনিময় পেলেন। তাহলে এটা গেল কোথায়? কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বড় নেকের পাহাড় আপনার আমার সামনে এনে উপস্থিত করবে। যখন ওই নেকির বিশাল পাহাড়কে আনা হবে, তো বান্দা তো সব জানতে পারবে দুনিয়াতে সে কি করেছে, সব কিছুই তার কাছে স্পষ্ট করে দিবে আল্লাহ তাআলা। তো সে দেখবে তার আমি তো এত বড় কোনো নেক করি নাই মাওলা, এই নেকি আসলো কোত্থেকে? আমার তো স্মরণে পড়ছে না যে আমি এত বড় নেক করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করবেন যে তুমি দোয়া করেছিলে, ওই দোয়ার বিনিময়ে আমি তোমাকে পৃথিবীতে দেইনি, বরং আমি পরকালের জন্য আখিরাতের জন্য ওই দোয়ার বিনিময়টাকে রেখে দিয়েছিলাম, এই নাও তার বিনিময়। আল্লাহ আল্লাহ, তখন ওই বান্দা বলবে ইয়া রব, তুমি যদি আমার দোয়া বিনিময়ে দুনিয়াতে কোনোটাই না দিতে, যদি আখিরাতের জন্য রেখে দিতে, কতই না কল্যাণকর হতো। আল্লাহু আকবার। আমরা এখন এখানকার জন্য পেরেশানি হচ্ছি, তখন সেটা বলবো। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, মুমিনের দোয়া কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলা বিফলে দেয় না। হ্যাঁ, মুমিন বান্দার দোয়া যদি সে মুমিন হয়ে থাকে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে কবুল করেন। অতএব আমাদের উচিত প্রতিনিয়ত দোয়া করা। আল্লাহ আল্লাহ, দোয়া নিজে একটি ইবাদত। হ্যাঁ, দোয়া একটি ইবাদত। আমি রব তাআলার কাছে চাইবো না, যিনি সকল ক্ষমতার আধার, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল সাম্রাজ্যের অধিপতি, যিনি যা চান তাই হয়, ওই রব তাআলা যিনি বলেন কুন হও ফায়াকুন হয়ে যায়, যে রব তাআলা অস্তিত্বহীন থেকে আমাকে অস্তিত্ব দিলেন, যে রব তাবারক ওয়া তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানালেন, যে রব তাআলা আমাকে রিজিক দিচ্ছেন, লালন পালন করছেন, আমি তার কাছে চাইবো না তো কার কাছে যাব? তার কাছে হাত পাতবো না তো কার কাছে হাত পাতবো? আল্লাহু আকবার। তার কাছে আত্মসমর্পণ করবো না তো কার কাছে আত্মসমর্পণ করব? প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন প্রতিনিয়ত রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো পথ অধিক পরিমাণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী শরীফের 558 নম্বর হাদিসের মধ্যে এই ঘটনাটি বর্ণিত রয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দুইটি হাদিসের দ্বিতীয় যে হাদিসটি সেটা 558 নম্বর হাদিস, আর যেটা সহিহ বুখারী কিতাবুল মানাকিবুল আনসার বাবু মাকদুবুন নবী, সেখানে হাদিস নাম্বার হচ্ছে 3926, যেটা মদিনা পাকের যে অবস্থান ছিল, মদিনার আবহাওয়া ভালো ছিল না প্রথম অবস্থায়। সেখানে মদিনা পাকে তার পূর্ব নাম ছিল ইয়াসরিব, বিভিন্ন ধরনের বালা মুসিবতের প্রভাব ছিল। হিজরতের পর সাহাবায়ে কেরাম অধিকাংশ মুহাজিরগণ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায় নিজের মাতৃভূমি মক্কার স্মরণ করে দুঃখ ভরা ক্লান্ত কণ্ঠে কবিতা পাঠ করত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে এই দিয়ে দোয়া করলেন, ইয়া রব ইয়া ইলাহি, মদিনাকেও আমাদের জন্য তেমনই প্রিয় বানিয়ে দাও যেমন মক্কা প্রিয়, বরং এর চেয়েও বেশি প্রিয় বানিয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া ইলাহি, আমাদের সা এবং মদ এর বরকত দাও এবং আমাদের জন্য স্বাস্থ্যকর বানিয়ে দাও, আর এখানকার জ্বরকে জুহফায় পরিবর্তন করে দাও। আল্লাহু আকবার কাবীরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া অক্ষরে অক্ষরে কবুল হলো এবং মুহাজিরিনদের মদিনা শহরের প্রতি এতই প্রেম, এতই ভালোবাসা জন্মালো যে সেই হযরতে আবু বকর, হযরতে বেলাল, যারা কয়েকদিন পূর্বে মদিনায় অসুস্থতায় ঘাবড়ে গিয়েছিলেন, নিজের মাতৃভূমি মক্কার স্মরণে
রক্ত কান্নার কবিতা পাঠ করতেন, এখন মদিনার এমন আশিক হয়ে গেল যে আর কখনোই ভুলেও মক্কা বসবাস করার নাম নেয়নি। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বপ্নে দেখালো যে মদিনার মহামারী মদিনা থেকে পালিয়ে গেছে এবং মদিনার আবহাওয়া স্বাস্থ্যকর হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত দেখুন। আজও যদি আপনারা দেখেন সারা পৃথিবীতে আশিকানে রসুল, নবী প্রেমিক, তৌহিদবাদী, রিসালাতবাদী যারা আছে, একত্ববাদের স্বীকৃতিকারী যারা আছে, যারা নবীকে মুহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, তারা মদিনা শরীফকে কেমন ভালোবাসে। আল্লাহ আল্লাহ, মদিনার পরিবেশটাই যেন কেমন মনোরম। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় ইসলামী ভাইরা, মদিনা শরীফের আবহাওয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন শিফা রেখে দিয়েছেন। খাকে শিফা মদিনা পাকে রয়েছে। অথচ এই মদিনা মুনাওয়ারায় এক সময় ছিল এক ব্যতিক্রম অবস্থা, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশ ছিল, ব্যতিক্রম। সেখানে মানুষ অলক্ষণে হিসেবে চিহ্নিত করেছিল ওই জায়গাটাকে। গেলেই রোগবালাই লেগে যেত, অসুস্থ হয়ে যেত। আল্লাহু আকবার। আমার প্রিয় আকা রাহমাতুল লিল আলামিন যখন হাত তুলে দিয়েছে, দোয়া করে দিয়েছে, আল্লাহ আল্লাহ, ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। এমন কবুল হয়েছে, এমন কবুল হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই মদিনা পাককে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। হ্যাঁ, হাদিসে পাকে আসছে যে দাজ্জাল মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসে ইরশাদ করেছেন, হে আল্লাহ, তুমি মক্কাকে হেরেম করেছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে, এবং এই মদিনাকে আমার ওসিলায় তুমি হেরেম করে দাও। মদিনা শরীফ হেরেমের হিসেবে গৃহীত হয়েছেন, ঘোষণা হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মদিনা পাকের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামের এমন ভালোবাসা ছিল, কিতাবের হাদিসে পাকে আসছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও সফরে যেতেন, আসার সময় যখন মদিনার কাছাকাছি চলে আসতেন, এর আকর্ষণে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের গতিকে আরো বাড়িয়ে দিতেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, যেখানে প্রায় 52টি বছর, 53টি বছর অতিবাহিত করেছেন মক্কাতুল মুকাররমাতে। আল্লাহ আল্লাহ। আর মদিনা পাকে গেলেন শেষ 10টি বছর, 11টি বছর অতিবাহিত করার পরে মদিনা পাককে এত ভালোবাসলেন, এত ভালোবাসলেন, আল্লাহ আল্লাহ, তার রওজা মুবারক মদিনাতে হয়ে গেল। আশিকানে রাসূল, সাহাবায়ে কেরাম, আল্লাহ, আবু বকর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনারাও, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হাজার ও হাজার সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী পাকের কদমে আমরা রয়ে গেছেন। আমরা এখনো কাঁদি না, দোয়া করি, হে আল্লাহ, ঈমানের সাথে মদিনাতে মৃত্যু দাও, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জান্নাতুল বাকিতে দাফন হওয়ার তৌফিক দান করো। সকল আশিকদের কামনা যেন আমার মৃত্যুটা মদিনাতে হয়, আমি যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জান্নাতুল বাকিতে দাফন হতে পারি। আহ, কেমন সৌভাগ্যশালী। ইয়া রব, আমাদের ভাগ্যে তুমি মদিনায় মৃত্যু লিখে দাও। ইয়া রব, যে মদিনা শহরের জন্য তোমার নবী দোয়া করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে সেই শহরে বারবার নিয়ে যাও, সেখানে ঈমানের সাথে মৃত্যু দাও, মদিনাতে জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সৌভাগ্য দান করো। আল্লাহ তাআলা যেন এমনটি করেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, কথা হচ্ছিল দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি দোয়া কবুল। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফ বাবুর রোয়া বিন নাহার দ্বিতীয় খণ্ডের 1036 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। একবার রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে বিবি উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার খাওয়ার পর কাইলুলা করছিলেন। কাইলুলা মিন হচ্ছে দুপুরে খাবারের পর কিছুক্ষণ আরাম করাকে কাইলুলা বলে। দুপুরবেলা খাবারের পর কিছুক্ষণ রেস্ট নেয়া।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অভ্যাস মোবারক ছিল, এটা সুন্নত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের বেলা অল্প কিছুক্ষণ ঘুমিয়ে তাহাজ্জুদের জন্য উঠে যেতেন, নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের ফজর আদায় করতেন, ইশরাক চাশত কাজে ব্যস্ত হয়ে যেতেন, তো জোহরের পর কিছুটা আরাম করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়রুল্লাহ করছিলেন, হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলেন। হযরতে বিবি উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসার কারণ জানতে চাইলেন। সরকারে দো আলম নূরে মুজাসসাম অদৃশ্য সংবাদদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মুজাহিদদের একটি দলকে আমার সামনে আনা হলো, যারা যুদ্ধের উদ্দেশ্যে, জিহাদের উদ্দেশ্যে নদীতে নৌকায় এমনভাবে বসে সফর করবে যেভাবে আসনে বাদশারা বসে সফর করছে নৌকাতে। এই কথা শুনে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করে দিন, আমিও যেন সেই মুজাহিদদের দলে অন্তর্ভুক্ত থাকি। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। অতএব হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে যখন সামুদ্রিক যুদ্ধের শুরু হয়েছিল, তখন বিবি উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওই মুজাহিদদের সেই দলের সাথে নৌকায় আরোহণ করে যাত্রা করেন এবং নদী পার হয়ে যখন স্থলপথে এলেন, তখন বাহন থেকে পড়ে গিয়ে শাহাদাতের সৌভাগ্য অর্জন করেন। আল্লাহ আল্লাহ, নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেছেন। এই হাদিসে কারিমা থেকে, বুখারী শরীফের হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম। এক তো রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়ার সরাসরি রেজাল্ট উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিষয়ে, যে ওই সময়ের জন্য শরীক হতে পেরেছিলেন এবং শহীদ হয়েছেন। দ্বিতীয় আরেকটি বিষয়, যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের মুজাহিদদের একটি দলকে আমার সামনে আনা হলো। সুবহানাল্লাহ, আমার উম্মতের মুজাহিদদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি মুজাহিদ যারা আল্লাহর পথে যুদ্ধ করবেন, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন না? তার মানে ওই জায়গাতে যারা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আফদল উম্মত তারা ছিল, উত্তম উম্মত তারা ছিল। আল্লাহ নবী তাদেরকে দেখেছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার সাথী যারা ছিল তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মকবুল এবং মঞ্জুর, এই হাদিস থেকে তা প্রমাণ হয়। আমরা শুনছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সে দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ আল্লাহ কিতাবের মধ্যে আসছে, হাদিস গ্রন্থের মধ্যে আশিফা এর প্রথম খণ্ডের 327 নম্বর পৃষ্ঠায় হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, কল্যাণময় হয়ে যাবে তোমার চেহারা হে আল্লাহ, তার চুল এবং চামড়ায় বরকত দান কর আল্লাহ। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 70 বছর বয়সে ওফাত লাভ করেছেন। 70 বছর বয়স হায়াত পেয়েছিলেন, কিন্তু তার একটি চুলও সাদা হয় নাই। শরীরে বলিরেখা, বয়সের যে ছাপ, বলিরেখা পড়েনি। চেহারায় যৌবনের এমন ছাপ ছিল যেন 15 বছরের যুবক। আল্লাহ আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, 70 বছর হয়েছে কিন্তু কমবেশ 15 বছরের যুবক। হাদিস শরীফের মধ্যে আসছে যে 15 বছরের যুবকের মতো তার চেহারা, টান টান চুল, কালো অবস্থা ছিল। কেন? দোয়ায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার প্রতিফলন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করে দিয়েছেন, ব্যাস কামিয়াব, কামিয়াব, সফল কাম। অসংখ্য হাদিসে কারিমার মাঝে আছে, রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি এনে দিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাও কি চাইবে?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই জান্নাতে আপনার সাথী হওয়ার জন্য। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমার মঞ্জুর। বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ চেয়েছেন আর পাননি এমনটি ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। মাদানী ছিলেন দর্শকবৃন্দ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দাতা। হাদিসে পাকে তো আসছে, আল্লাহ ইয়তি ওয়া আনা কাসিম। আল্লাহ হচ্ছেন দানকারী আর আমি নবী হচ্ছি তা বন্টনকারী। আল্লাহর নেয়ামতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে। আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া করে দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করেন। এই থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের উচিত যেন আমরা প্রতিনিয়ত অধিক থেকে অধিক পরিমাণে দোয়া করি, আমাদের পিতামাতার জন্য, সন্তান সন্ততির জন্য, আমাদের নিজেদের জন্য, মুসলিম উম্মার জন্য প্রতিনিয়ত আমরা দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অধিক পরিমাণে আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করার। মনে রাখবেন, এটা একটা ভাগ্যের বিষয়, তাকদীরের ব্যাপার। আপনি যদি চাইবেন না আল্লাহর কাছে দোয়া করবেন, এ দোয়া চাওয়াটা, এই প্রার্থনা করাটা, এটাও একটা তাকদীরের ম্যাটার, তাকদীরের বিষয় যে আল্লাহ দোয়া করার সৌভাগ্য হয় কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমাদেরকে তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াধারা পূর্ণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদেরকে সঠিক পথের উপর স্থিতি দান করেন। দাওয়াত আমি এটাই চাই, যেন প্রতিটি মুসলমান আল্লাহ তাআলার দরবারে ঝুঁকে যাক, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রকৃত হাকিকি বিনয়ী বান্দা হওয়ার সৌভাগ্য দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি। দোয়ায়ে মুস্তাফা দান করো মোদের খুদা।